আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি খুব সহজ একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করেন বা বলেন যে ইংলিশ শিখতে চান বা ইংলিশ কিভাবে শেখা যায়। দেখুন ইংলিশ শেখা কিন্তু খুব সহজ। যদি আপনি একটু চেষ্টা করেন। চেষ্টা না করলে আসলে ইংলিশ শেখা সহজ না। যারা চেষ্টা করে, পড়াশোনা করে তাদের জন্য অবশ্যই ইংলিশ শেখা খুব সহজ। যে স্লাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন, এটা কিন্তু একদমই সহজ। এমন কোনো মানুষ নেই যে এই স্লাইডটা বুঝবে না। This problem is that you can't or you don't practice. This is the main problem. You don't have that patience. সো প্রবলেম হচ্ছে যে আপনারা পড়াশোনা করেন না বা প্র্যাকটিস করেন না, সেই ইচ্ছাটা নেই যার জন্য আপনাদের কাছে কঠিন মনে হয়। এই স্লাইডটা দেখুন একদমই সহজ। এখন এখানে আমি সাজিয়েছি যে প্রথমেই আমি বলেছি সাবজেক্ট কিন্তু I আছে। I অর্থ আমি, এটা সবাই জানে। এরপর কি আছে, একটা ভার্ব আছে ইট। ইট অর্থ কি? খাওয়া। এরপরে হচ্ছে আমি একটা অবজেক্ট ইউজ করেছি রাইস। হ্যাঁ? রাইস অর্থ কি? ভাত। তাহলে আমি যদি পুরোটাকে একটু একসাথে করি, দেখুন I eat rice. আমি ভাত খাই। এটা কিন্তু সবাই জানি আমরা। তাই না? সবাই আমরা এই সেন্টেন্সটা সম্পর্কে অবগত। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা চর্চা করি না বা প্র্যাকটিস করি না। সেই ধৈর্য আমাদের নেই। এভাবে কিন্তু আপনি আরো সেন্টেন্স মেক করতে পারেন। এরপরে চলুন দেখছি we অর্থ কি? we অর্থ আমরা। সো সেম ভাবে আপনি সেন্টেন্সটা তৈরি করুন। দেখেন we eat rice. আমরা ভাত খাই। এরপরে আছে you. you অর্থ তুমি। you eat rice. তুমি ভাত খাও। এখানে সাবজেক্ট হচ্ছে you, ভার্ব হচ্ছে eat এবং অবজেক্ট হচ্ছে rice. you eat rice. তুমি ভাত খাও। এরপরে রয়েছে কি you অর্থ তোমরা। you eat rice. তোমরা ভাত খাও। তো এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ইউ কেন তুমি আর একটা তোমরা। তো ইউ যেটা তোমরা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে কিন্তু প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। প্লুরাল কাকে বলে? একের অধিক যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু প্লুরাল হয় বা প্লুরাল বলে থাকি আমরা। সো ইউ অর্থ তোমরা, একের অধিক, অতএব এটা ইউ তোমরা প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরটা কি আছে দেখুন দে। দে অর্থ কি? তারা। দে ইট রাইস। তারা ভাত খায়। এখানে সাবজেক্ট কি দেখুন, সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে রাইস। দে ইট রাইস। তারা ভাত খায়। এরপরে হচ্ছে হি অর্থ সে। এখানে পুরুষ অর্থে ব্যবহার করা হয়েছে। হি অর্থ সে। হি ইটস রাইস। সে ভাত খায়। এরপর হচ্ছে শি অর্থ সে। এটা হচ্ছে স্ত্রী অর্থে বা মহিলা অর্থে। শি ইটস রাইস। সে ভাত খায়। এখানে সাবজেক্ট শি, ভার্ব হচ্ছে ইটস, ইট, ইটের সাথে এস যুক্ত হয়েছে, অবজেক্ট হচ্ছে রাইস। সে ভাত খায়। পরের সেন্টেন্সটা আছে যে মাই মাদার অর্থ কি? আমার মা। মাই মাদার ইটস রাইস। আমার মা ভাত খায়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে উপরের সেন্টেন্স গুলোতে তো ইটের সাথে এস নেই, বাট হি, শি, মাই মাদার, এখানে কেন ইটের সাথে এস যুক্ত হয়েছে? আমরা কিন্তু এটা জানি কেন যুক্ত হয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সেখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। পরেরটাও কিন্তু সেম, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস হয়েছে। মাই মাদার অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ইটের সাথে এস যুক্ত হয়ে ইটস হয়েছে। এরপরে যদি চলা যায় যে এটা হচ্ছে কি বলে, পরের সেন্টেন্স যেটা আছে দেখুন, আই অর্থ আমি, এম অর্থ হয় বা হই অর্থ প্রকাশ করা হয়, বি ভার্ব হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি বা করে থাকি। এরপর আছে কি একটা অবজেক্ট, আ টিচার, একজন শিক্ষক। তো পুরো সেন্টেন্সটাকে যদি আমরা এক মানে একসাথে করি সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখুন, আই এম এ টিচার অথবা আমি একজন শিক্ষক। দেখুন উপরের যে সেন্টেন্স গুলো ছিল এই সেন্টেন্স গুলো প্রত্যেকটাতে কিন্তু কোনো না কোনো কাজের কথা উল্লেখ করা হয়েছে। সেই জন্য কিন্তু এখানে দেখুন একটা ভার্ব আছে ইট, খাওয়া। খাওয়া কিন্তু একটা কাজ, সেজন্য কি এখানে ইট ইউজ করা হয়েছে। এখানে কোনো প্রকারের অক্সিলারি ভার্ব ইউজ করা হয়নি। বাট নিচের যে সেন্টেন্সটা আছে দেখুন, আই এম এ টিচার, এটা কিন্তু কোনো কাজ করা বুঝায়নি, যার কারণে এখানে কিন্তু কোনো ভার্ব বা অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব নেই। এখানে একটু একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি? অ্যাম।
তাহলে সেজন্য কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে সাধারণত নন ভার্ব বলে থাকি। নন ভার্বের কিন্তু am is are থাকে, কোনো প্রকারের ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা am is are ব্যবহার করি। আচ্ছা, নিচের সেন্টেন্সে চলে যায়। নিচের সেন্টেন্সের মধ্যে আছে we অথবা আমরা। তবে we are teachers, আমরা শিক্ষক। we are teachers, আমরা শিক্ষক। এখানে কিন্তু কোনো কাজের কথা উল্লেখ করা হয়নি। আমরা শিক্ষক, এটা কিন্তু কোনো কাজ না। এরপর কি আছে সরি, এরপর আছে ইউ অথবা তুমি। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। তারপর কি আছে ইউ অথবা তোমরা। ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। দে অথবা তারা। দে আর টিচার্স, তারা শিক্ষক। হি অথবা সে পুরুষার্থে। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। she অথবা সে স্ত্রী অর্থে। she is a teacher, সে একজন শিক্ষক বা শিক্ষিকা। my mother, আমার মা। my mother is a teacher, আমার মা একজন শিক্ষিকা। my mother is a teacher, আমার মা একজন শিক্ষিকা। এই সেন্টেন্সগুলোতে কোথাও যেহেতু ভার্বের কথা বলা হয়নি বা কাজের কথা বলা হয়নি, সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোকে আমরা নন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, বা আমি কিন্তু এভাবেই শিখেছি। আমি কিন্তু ওই গ্রামার ফলো করে ইংলিশ শিখিনি। অতএব আপনারা সবাই কিন্তু এই সেন্টেন্সগুলোর সাথে মোটামুটি পরিচিত। অতএব এই সেন্টেন্সগুলো যদি আপনারা এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু আরো অন্যভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন এবং তৈরি করে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনাদের ইংলিশ শেখাটা সহজ থেকে সহজতর হয়ে যাবে। Practice makes a man perfect. Keep practicing. Okay, so thank you so much. Keep watching. Stay connected.